জাহাঙ্গীরে মহল্লা পুলিশ ফাঁড়ি ভাঙচুর মামলায় ৩১ জন গ্রেফতার। অভিযুক্তদের কাছ থেকে আদায় করা হবে ক্ষতিপূরণ। গত 15ই মে আসানসোলের নর্থ থানার অন্তর্গত জাহাঙ্গীরে মহল্লা পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় এখনো পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনের পরিচয় চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সোমবার এলাকায় মাইকিং করে জানানো হয়, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পুলিশ ফাঁড়িতে ভাঙচুরে জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। এদিন এলাকায় উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। এই প্রসঙ্গে ডক্টর প্রণব কুমার জানান, 15ই মে জাহাঙ্গীরে মহল্লা পুলিশ ফাঁড়িতে হওয়া ভাঙচুর ও অশান্তির ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজন সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী সরকারি সম্পত্তির ক্ষতি যারা করেছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে। 15 মেতে আমাদের যে জাহাঙ্গীর মোল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেখানে আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ওটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। হোম ডিপার্টমেন্ট থেকে কালকে একটা অর্ডার হয়েছে, যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে অ্যাজ ইনকোয়ারি অফিসার। তো উনি ইনকোয়ারি করছেন, যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভড আছে এর মধ্যে বা যারা এড বা অ্যাবেট করেছে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। এই প্রসেসটা আজ থেকে আরম্ভ হয়েছে। যদি কম্পেনসেশন না দিতে পারে তাদের বিরুদ্ধে কী করবেন? ওটা যে রিকভারি যে আইনগুলো আছে, সিভিল প্রসেস আছে, সেগুলো হবে।